দুবছর পর জেলায় ফিরলেন বীরভূমের বাঘ। অনুব্রত মণ্ডল ফিরতেই হাওয়ায় সবুজ আবিরে ঢাকলো বীরভূম। ঢাক, বাতাসা, কালা ঝঙ্কার তাসায় এখন উৎসবের পরিবেশ জেলায়। সোমবার রাত প্রায় 9টা বেজে 20 মিনিট রাজধানীর তিহার জেলের বাইরে বাবার জন্য অধীর অপেক্ষায় ছিলেন কন্যা সুকন্যা। চোখে মুখে উদ্বেগের চিহ্ন স্পষ্ট। ধীরে ধীরে জেল থেকে বেরোন কেষ্ট, পরনে সাদা নীল কালারওয়ালা টি শার্ট। এই অনুব্রত আর সেই অনুব্রত নেই, শরীর ভেঙেছে অনেকটাই। আগেই শোনা গিয়েছিল জেলের কঠোর অনুশাসনে থেকে প্রায় 30 কেজি ওজন কমে গিয়েছে তার। এদিন প্রথম ছবি সামনে আসতে অনুব্রতকে দেখে কিন্তু তাতে আর কোনো সন্দেহই রইল না। একেবারে বদলে গিয়েছে ভোল। শরীর আর আগের মতো নেই ঠিকই। ধীরে ধীরে হাত ধরে কেশুকে গাড়ির দিকে নিয়ে যান সুকন্যা। সেখান থেকে সোজা দিল্লির বিমানবন্দরের দিকে রওনা দেয় গাড়ি। রাত 2:30টায় বিমানে কলকাতায় কামব্যাক হয় অনুব্রতর। মঙ্গলবার সকালে প্রায় 25 মাস পরে ফের নিজ ভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। দিল্লি থেকে বাড়ি ফেরার পরে আবেগঘন হয়ে পড়েন বীরভূমের বাঘ। এতদিন পরে তার পার্টির অফিসের পুরনো সিটে বসেন দুর্দণ্ড প্রতাপ নেতা। পাশে ছিলেন মেয়ে সুকন্যাও। সকাল থেকেই বোলপুরে অকাল হোলিতে মাতেন তৃণমূল নেতা কর্মীরা। সবুজ আবিরে মেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন অনুব্রত অনুগামীরা। নিচুপট্টির বাড়িতে অনুব্রত মণ্ডলের গাড়ি থামতেই হুড়োহুড়ি পড়ে যায়। গাড়ি থেকে নেমে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বাড়িতে ঢুকে যান কেষ্ট। পুলিশের ঘেরাটোপের মধ্যে সারাক্ষণ বাবাকে আগলে রেখেছেন সুকন্যা। নিচুপট্টির পার্টির অফিসে নিজের চেয়ারে প্রায় আধ ঘন্টা বৈঠক করেন অনুব্রত। বৈঠক করেন বেশ কয়েকজন নেতার সঙ্গে। তবে এখানেও বাবাকে কাছছাড়া করেননি সুকন্যা। এদিন নিচুপট্টির বাড়িতে ঢোকার সময় চোখ ছলছল করছিল অনুব্রতর। নিজের চেয়ারে বসেই কেঁদে ফেললেন কেষ্ট। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। গ্রেফতারির পর প্রথম দিকে তিনি ছিলেন আসানসোল সংশোধনাগারে। পরে গরু পাচার সংক্রান্ত মামলাতেই ইডিও গ্রেফতার করে তাকে। সেই সময় তাকে আসানসোল থেকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। রাখা হয়েছিল তিহার জেলে। গত সপ্তাহেই তার জামিন মঞ্জুর হয়। তবে আগামী প্রক্রিয়ার জন্য জেল মুক্তিতে কিছুটা বিলম্ব হয় এবং সোমবার রাতে তিহার থেকে মুক্তি পান তিনি। মঙ্গলবার নিচুপট্টির বাড়িতে ঢোকার মুখে অনুব্রত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন, তাকে আমি ভালোবাসি। দিদির আশীর্বাদে আমি ভালো আছি। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।